প্রবাসীরা হচ্ছে ফুটবলের মতো, যখন প্রয়োজন পড়ে তখন ভালোবেসে বুকে টেনে নেয়, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন লাথি মেরে আবার মাঠে ফেলে দেয়। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তারা ক্ষমতায় আসার পরে প্রবাসীদেরকে নিয়ে অনেক কথাই বলেছে, আবার ক্ষমতায় আসার আগে অনেক সময় বলেছে, অনেক সময় বলেও নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা কি দেখেছেন যে প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু করে নাই? বর্তমান সময়ে যে অন্তর্বর্তী সরকার তিনি কিন্তু প্রবাসীদেরকে একটা আইক্যওয়ালা বাস ধরাই দিচ্ছে। তো চলুন দেখি বাসটা কিভাবে ধরাইছে। রাজস্ব বোর্ড কর্তৃক অনুযায়ী, মানে রাজস্ব ঘাটতি কমানোর জন্য সে এই বিমানের টিকিটের দাম পুনরায় বাড়িয়েছে, কিন্তু রাজস্ব ঘাটতির জন্য তার যে 666 কোটি টাকা সেটা কিন্তু সে মাফ করে এনেছে। হয়তো সেটা সে পাওনা ছিল, আর আমরা প্রবাসীরা তো কিছুই পাই না, তাই না? রাজস্ব বোর্ড কর্তৃক অনুযায়ী আকাশপথে বিমান ভ্রমণের আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এর মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামের টিকিট বিক্রি করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার, আর সার্কভুক্ত যে কোনো দেশে ভ্রমণের আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে 2500 টাকা, এবং ইউরোপ ও আমেরিকা দেশগুলোতে ভ্রমণের জন্য 1000 বাড়িয়ে সেটাকে 4000 করা হয়েছে। দেশীয় সরকারি কয়েকটি বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন অভ্যন্তরীণ পথে এক একটি টিকিটে সব মিলিয়ে 975 টাকা শুল্ক কর ছিল, সেটি বেড়ে এখন 1175 টাকা হয়েছে। আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াগামী প্রতিটি টিকিটে এতদিন 12,500 থেকে 13,000 টাকা শুল্ক কর ছিল, এখন তা আরও 500 টাকা বেড়েছে। অর্থাৎ 4 জনের একটি পরিবার থাইল্যান্ড যেতে হলে তাদের আগের চেয়ে 2,000 টাকা বেশি কর দিতে হবে। তবে যারা এনআরবির প্রজ্ঞাপন জারির আগে টিকিট বুকিং দিয়েছে বা অগ্রিম টিকিট কেটেছে তারা নতুন শুল্কের আওতামুক্ত থাকছেন। কোম্পানিগুলো বলছে যারা আগাম টিকিট কেটেছে তাদের ক্ষেত্রে নতুন শুল্ক আরোপ করা বাস্তবায়িত নয়। তো এই যে বিষয়টা চিন্তা করে দেখেন, বাংলাদেশ থেকে আমরা যখন বাইরের দেশে যাই আমরা টিকিটের যে মূল্য দেই, আমার মনে হয় না বিশ্বের বুকে অন্য কোনো দেশ এত চওড়া দামে টিকিট কিনে। বাংলাদেশ থেকে আমরা যখন বাইরের দেশে ভ্রমণ করতে যাই বা কাজের জন্য যাই তখন আমরা কিন্তু সেন্টিকেটের শিকার হই। 1 লক্ষ টাকার জায়গাতে আমাদের 2 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু এই বিষয় নিয়ে সরকার কোনো কাজ করে নাই। সরকার শুধু খালি কথাই বলেছে। আপনারা কি দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা কি বলেছে একবার, রাজুতে আয়, রাজু ভাস্কর্যে আয়? প্রবাসীদেরকে নিয়ে কোনো সংস্করণের কাজ কি আদৌ করেছে বৈষম্য বিরোধীরা? করে নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজস্ব বোর্ড কর্তৃক অনুযায়ী রাজস্ব ঘাটতি মেটানোর জন্য সে কর বাড়তি করতে পারে বিভিন্ন কোম্পানির উপর, কিন্তু তার যে 666 কোটি টাকা কর এসেছে সেটা সে মকুব করে নিছে। কারণ কি? সে প্রধান উপদেষ্টা বলে তার উপর কি কর আসবে না? এবং সে আরও যে 210 বছর কর দিতে না হয় সেই সিস্টেমও কিন্তু করে নিয়েছে। তো রাজস্ব বোর্ডের কর কি প্রবাসীরাই দিবে? তাদের কি কোনো দায়িত্ব নাই? তো আমি মনে করি এই বর্তমান অভ্যন্তরীণ সরকার যে কাজটা করেছে, প্রবাসীদেরকে একটি আইক্যওয়ালা বাস দিয়ে দিয়েছে। সে রাজস্ব ঘাটতির জন্য প্রবাসীদেরকে মেরে দিয়েছে, কিন্তু সে নিজে এই রাজস্ব ঘাটতির জন্য 666 কোটি টাকা কর দেয় নাই, মৌকুফ করায় নিছে। তো আপনারা এটাকে কি মনে করেন যে বৈষম্য কি এখনো দূর হয়েছে? আমার তো মনে হয় নাই যে বৈষম্য যে এখনো দূর হয়েছে। তো যাই হোক, প্রবাসীরা এমনই, সবসময় বিপর্যয়ের উপর থাকে। প্রয়োজন হলে মানুষে ভালোবেসে বুকে টানে, প্রয়োজন শেষ হলেই সেটাকে লাথি মেরে ফেলে দেয়। তো আমরা প্রবাসীরা অবহেলার পাত্র হয়েই থাকতে হবে মনে হয়। সবাই খালি বলবেই, এই যে সমন্বয়ক যারা আছে যে কোনো কিছু হলেই রাজু ভাস্কর্যে আয়, ওইটা কর, সেইটা কর, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কোনো সংস্করণ কিন্তু তারা করে নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূসও কোনো কিছু করে নাই। এর ফলে কি কিছু ভিআইপি অ্যালাউন্স তৈরি করছে। আরে ভাই,
10 বছর 15 বছর বিদেশ কইরা প্রবাসে থেকে যখন যায় তখন সেখানে 1 মিনিট বসে থাকার ইচ্ছা থাকে না, পাছা গরম হয়ে যায়। কিভাবে দেশের বাইরে কম টাকা দিয়ে যাওয়া যাবে, টিকিট সিন্ডিকেট ভাঙা যাবে, সেই বিষয় না কইরা এমনিই তো বাংলাদেশে টিকিট সিন্ডিকেটের জন্য মানে কাছে যাওয়া যায় না, আবার করছে কি, আবার শুল্ক বাড়াইছে। শুল্ক বাড়াইছে, তার শুল্ক কোথায়? তার শুল্কটা কোথায়? যাই হোক, সে প্রধান উপদেষ্টা, সে তো ফায়দা লুটবেই। তো আমরা প্রবাসীরা কি করতে পারি? আপনারা চিন্তা করে দেখেন, সমস্ত প্রবাসীর ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। আসসালামু আলাইকুম।